Salah Abdul Hamid from Kuwait CID. Your biometric fingerprint is finished or not? Biometric, I'm finished. Your fingerprint and your nationality from Philippines, right? Yes, yes. And আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিডল ইস্টের যে সকল প্রবাসীরা আছেন, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, এই ধরনের দেশগুলোতে আমরা যারা প্রবাসীরা আছি, সকল প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সতর্কমূলক ভিডিও। অন্যথায় আপনি আপনার সর্বস্ব হারাবেন যদি সতর্ক না হন। আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ছোট্ট একটা ক্লিপ দেখাবো। যদিও এই বিষয়গুলো অনেকে অনেকভাবে বলছে, মৌখিকভাবে বলছে, আমি আপনাদেরকে সরাসরি এই ভিডিওতে সেই ছোট্ট ক্লিপটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কি করতে হবে। তার আগে বলে রাখি, সৌদি আরবে, কুয়েত, কাতার, দুবাইতে কিছু স্ক্যামার আছে, ভিডিও কলের মাধ্যমে আপনার কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য পায়তারা করে। আপনার কাছে যে কোনো সময় একটা কল আসবে, সেই কলটা আপনি যখন রিসিভ করবেন দেখবেন ভিডিও কল চালু হয়ে গেছে। তো এই ভিডিও কলের মধ্যে কি আছে, আপনি অপর পিঠে দেখবেন যে একজন পুলিশ, আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন তাহলে একজন মরুর কিংবা একজন শ্রোতা আপনার সাথে কথা বলছে, আপনাকে ঝাড়ি দিবে, আপনাকে মানে এমনভাবে কথা বলবে যে আপনি যাতে খুব দ্রুতভাবে ভয় পেয়ে যান, এবং ভয়েতে যে সে যা বলবে আপনি তাই করতে বাধ্য। তো এইটা কিন্তু আমরা সকলেই জানি না, 99% লোকেই কিন্তু জানি না। আমরা মনে করি যে আমাদের কাছে পুলিশ বা মরুর কেউ ফোন দিলে, আমাদেরকে জব্দ করলে বা কোনো কিছু জবাবদিহিতার আওতায় আনলে আমরা ভয় পেয়ে যাই। ঠিক আছে, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাছে যদি এরকম কোনো ধরনের কল আসে, সেই কলটা রিসিভ করার পর দেখবেন যে ভিডিও কল চালু হয়ে গেছে। ভিডিও কলে আপনি দেখবেন অপর ফিটে একজন শ্রোতা কিংবা একজন মরুর, ঠিক আছে, কথা বলছে এবং আপনাকে বলছে যে আপনার এই নাম, ঠিক আছে, আপনার ইকামা নাম্বার কত, ঠিক আছে। সে যদি জেনে থাকে তাহলে আপনাকে বলবে, আর না জেনে থাকলে আপনার ইকামা নাম্বারটা সে নিতে চাইবে। আপনি তার সাথে মজা করবেন, কোনো অসুবিধা নেই, আপনাকে সে কিছু করতে পারবে না। তো আপনাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাবে, আপনার নামে মামলা আছে, আপনাকে সেই জেলে ঢুকাবে, হ্যাঁ, সরতায় নিয়ে যাবে, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, বা 10 বছর আপনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরকম ধরনের বিভিন্ন ধরনের আপনাকে কাবু বানানোর জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাবে, এবং আপনাকে বলবে যে আপনার আগে ভয় দেখানোর পর তারপর আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে আপনি অস্বাভাবিক লেনদেন করছেন, আপনি অস্বাভাবিক লেনদেন করতেছেন, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ট্রান্সফার হচ্ছে এবং লেনদেন করতেছেন, ঠিক আছে। তো এগুলা বললে দেখা গেছে অনেক সময় আপনার কাজের সাথে তাদের কথার সাথে মিলা যায়, ঠিক আছে, কারণ আমরা সৌদি আরবে অনেকে কিন্তু ব্যাংকে হিউজ পরিমাণ লেনদেন করি। তো এটা কিন্তু তারা মুখ বান দিয়ে জিজ্ঞাসা করে, মুখ বান দিয়ে জিজ্ঞাসা করার পর অনেক সময় অনেকের সাথে মিলে যায়, হ্যাঁ, আবার অনেকের সাথে টোটালি মিলে না। না মিললেও কিন্তু সে ঘাবড়িয়ে যায়, হ্যাঁ আমার নামে কেউ কি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করে কি না, ঠিক আছে। স্ক্যামার তো স্ক্যামারই। তো আপনি যখন ভয় পেয়ে যাবেন, আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে, ঠিক আছে। তো সেটা আপনি স্বীকার করবেন অবশ্যই। তো যাই হোক, আমি আরেকটু বিস্তারিত আমি আপনাদেরকে সতর্কমূলক যে কথাগুলো বলবো সেগুলা শোনার আগে আপনারা ছোট্ট একটু ক্লিপ দেখে আসেন। Salah Abdul Hamid from Kuwait CID. Your biometric fingerprint is finished or not? Biometric, I'm finished. Your fingerprint and your nationality from Philippines, right? Yes, yes. And where is your Kuwait civil ID? Show me your Kuwait civil ID card. I don't have civil ID now. Where is your fiscal civil ID? Wait. I cannot speak English, small only. This one civil ID. Where is the civil ID? I speak small English. Show me your civil ID. No civil ID. New. Your number is that Ma- 94743129. Yes, You bago, have you bago you have lang ko one sa mobile ano. number or two mobile number? Bago lang ko sa Kuwait. Bago lang ko sa Kuwait. New. Speak English. No English, small. No Speak English. small English. Okay, now check you receive a code. Now tell me what code you receive. Now came. What code you receive? I don't have Tell code. me this code. No code. There is a code. Tell me what code you receive. Wait. What you want? Tell me code. What code you receive?
Not Mafi code, no code. Speak Ilonggo, no English. Wait. Oh. No English, small English. Wait. Speak Ilonggo. 1 minute, wait. Okay, no problem. Where are you working? I'm new. Where are you working? Kuwait. Which company? खुद दीजिए लाना नहीं दाना बता. Now code came. Tell me this code. What code you receive? No English. तेरी माँ की चूत साले माई इंग्लिश है. আশা করি বুঝতে পারছেন। এই ক্লিপ থেকে আপনারা জানতে পারছেন যে এখানে কি কি করছে তারা। ঠিক আছে, তার কাছ থেকে সিভিল আইডি খুঁজছে, তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব নাম্বার খুঁজছে, তারপর তার মোবাইলে একটা ওটিপি কোড পাঠায়, সেই ওটিপি কোডটা সে কিন্তু দিতে চাচ্ছে না, সেও কিন্তু আরেক চালাক লোক। ঠিক আছে, সে জানে যে এটা স্ক্যামার, তো সেও কিন্তু তাদেরকে ঘুরাচ্ছে। তাকে কিন্তু আবার দেখবেন ভিডিওর শেষে তাকে কিন্তু আর এই উর্দুতে, হিন্দিতে বা উর্দুতে সে কিন্তু একটা গালিও দিছে। তাহলে বুঝতে পারেন যে এই কাজগুলো কারা করে। সৌদি আরবে, কুয়েতে, কাতারে, দুবাইতে এই কাজগুলা ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়ান এবং পাকিস্তান এই দুইটা দেশের লোকেরা এই ধরনের স্ক্যামারগুলো করে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারে যখন বলবে যে আপনি সিভিল আইডি দেন কিংবা আপনি ব্যাংকের কার্ড দেখান, ঠিক আছে, আপনি ব্যাংকের কার্ড দেখান, কোনো অসুবিধা নাই। তবে ব্যাংকের কার্ডের উপরে দেখবেন 1 পিটে 4টা পিনকোড আছে, সেই পিনকোড কখনোই দিবেন না। ঠিক আছে, এবং কার্ডের উপরে যেই 15টা নাম্বার থাকে সেই নাম্বারগুলো আপনি কিছু হাত দিয়ে বন্ধ করে রাখবেন। ঠিক আছে, আপনি তার সাথে মজা করেন। ঠিক আছে, মজা করতে গিয়ে আপনি কিন্তু তাকে কোনো ডকুমেন্টস দিবেন না। ঠিক আছে, আপনার কাছে ওটিপি কোড পাঠাবে, সেই ওটিপি কোডটা কখনোই দিবেন না। যদি দিতে মন চায় তাহলে উলট পালট করে ঘুরিয়ে গাড়িয়ে তার সাথে একটা মজা করার জন্য দিবেন। ঠিক আছে, তারপরে দেখবেন তার পরিস্থিতিটা কি। সে এমন একটা ভাব ধরে যে সে একজন অরিজিনালি সৌদি আরবের একজন শ্রোতা, কিংবা সৌদি আরবের একজন মরুর, কিংবা দুবাইয়ের একজন বা কাতারের, কুয়েতের একজন প্রশাসন। আপনারা দেখেন যে তার ব্যাকগ্রাউন্ডের, আপনারা ভিডিওটা আরেকটু টেনে দেখে আসতে পারেন, তার ব্যাকগ্রাউন্ডে একদম বড় অক্ষরে লেখা আছে সে একজন কুয়েতের পুলিশ, তার নাম আছে, তার ভেজ আছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। সে এমন একজন ব্যক্তি হিসাবে মানে উপস্থাপন করতে চায় যে সে অরিজিনালি একজন ওই দেশের পুলিশ বা প্রশাসন বা মরুর, যেটাই মনে করেন। তো এগুলা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। এগুলা কিন্তু বিগত দিন থেকে অনেকেই এই প্রতারণার শিকার হচ্ছে। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমাকে এক পুলিশে ফোন দিছে, পুলিশে ফোন দিয়ে বলে যে আমার নাকি 5,000 রিয়াল জরিমানা আছে। এখন 5,000 রিয়াল জরিমানা যদি মওকুফ করতে হয় তাহলে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য। ঠিক আছে, তো 5,000 রিয়াল জরিমানা কোথায় আছে? সৌদি আরবে যদি 5,000 হোক বা 500 রিয়াল হোক বা 5 রিয়াল হোক, জরিমানা যদি থাকে, সেই জরিমানাটা কিন্তু বিভিন্ন সিস্টেমে জরিমানা আসে এবং সেই জরিমানা দেখার জন্য বিভিন্ন মাধ্যম আছে। ঠিক আছে, সব জরিমানা কিন্তু এক জায়গায় দেখা যায় না। আপনার যদি সফর জেলের জরিমানা হয়, মোকালাফা হয়, সেটা আপনি শুধু সফর জেলের মাধ্যমে দেখতে পারবেন, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পাবেন না। আপনি যদি এই কোনো ই কমার্স কোম্পানি থেকে লেনদেন করে থাকেন, এই কিস্তিতে কিছু কিনে থাকেন, সেখানে যদি জরিমানা হয়ে থাকে তাহলে সেটা আপনি দেখতে পাবেন একমাত্র ই কমার্স কোম্পানির ওয়েবসাইট থেকে। ঠিক আছে, বা আপনি যদি কিস্তিতে নিয়ে থাকেন, কিস্তিটা ব্যবহার করছেন কোন ওয়েবসাইট থেকে, তাবি নাকি তামারা, আপনি যদি তাবি ব্যবহার করে থাকেন তাবির মাধ্যমে দেখতে পাবেন। ঠিক আছে, কিংবা আপনি নাজিজের মধ্যে দিয়ে দেখতে পারবেন। আপনি যদি ওয়াইফাই সংক্রান্ত এই মামলার আওতায় আসেন তাহলে সেটাও আপনি নাজিজের মাধ্যমে দেখতে পাবেন, নাফিদের মাধ্যমে দেখতে পাবেন। ঠিক আছে, এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম। এবং আপনার সাথে কোনোভাবে সৌদি গভর্নমেন্ট বলে দিছে এবং কুয়েত, কাতার, দুবাই গভর্নমেন্ট বলে দিছে যে কখনো কোনোভাবেই আপনার যদি কোনো এই ব্যাংকের হিসাব চাওয়া লাগে তাহলে সেটা ব্যাংক কর্তৃপক্ষ,
ব্যাংকের নির্দিষ্ট কাস্টমার কেয়ার নাম্বার আছে, সেই কাস্টমার কেয়ারের নাম্বার থেকে আপনাকে কল দিবে। কল দিয়ে শুধু বড়জোর কল দিলে এটুকুই বলবে যে আপনার এই অ্যাকাউন্টের অস্বাভাবিক লেনদেন আমরা দেখতে পাচ্ছি, আপনার অ্যাকাউন্টটি ব্লক করা হলো, আপনি অমুক দিন বা সময় করে আপনি ব্যাংকে আসেন। আপনার ব্যাংকের হিসাব তথ্য জানার জন্য ব্যাংক থেকে ফোন দিলে আপনাকে ব্যাংকে যাওয়ার জন্য বলবো, কিন্তু কখনো আপনাকে সৌদি আরবের পুলিশ বা মরুর দুবাইয়ের পুলিশ বা দুবাই প্রশাসন কিংবা কুয়েত কাতারের প্রশাসন আপনাকে কখনোই ফোন দিবে না। ফোন দিয়ে আপনাকে ভয়ভীতি দেখাবে না, আপনার কাছ থেকে আইডি কার্ড, সিভিল আইডি কার্ড বলেন, ইকামা বলেন, ওয়ার্ক পারমিট কার্ড বলেন, কোনো কিছুই তারা চাইবে না। ঠিক আছে, কখনো তারা ফোনই দিবে না, তারা কখনোই ফোন দিবে না। আর যদি কোনো রকম ফোন দেয়, আপনি যদি কোথাও অ্যাক্সিডেন্ট করেন, কোনো মামলার আওতায় চলে আসেন, তাহলে আপনার মোবাইলে মরুর থেকে বা পুলিশ স্টেশন থেকে তাদের অফিসিয়াল নাম্বার থেকে তারা আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে। ঠিক আছে, আর যদি কল দেয়ও তাহলে আপনাকে তারা শুধু ফোন দিয়ে আপনার নামটা জানবে, আপনি কি অমুক বলছেন, হ্যাঁ আমি অমুক বলছি, তাহলে আপনি এই থানায় দেখা করেন। ঠিক আছে, আপনার নামে একটা ইস্যু আছে, আপনি একটু থানায় আসেন। সৌদি আরবে যদি থেকে থাকেন, সৌদি আরবের কোন ডিস্ট্রিক্টে কোন জেলায় থাকেন, সেখানে আপনাকে থানায় যোগাযোগ করার জন্য বলবে, থানায় গিয়ে সাক্ষাৎ করার জন্য বলবে। এর বেশি একটা কথা বলবে না, স্রেফ আপনার সাথে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড কথা বলতে পারে, যদি আপনাকে কল দেওয়া লাগে। এগুলো গভর্নমেন্টের এই তথ্য অনুযায়ী আমরা বলি, তারা কিন্তু সবসময় এগুলাই বলে। তো আপনার কাছে যদি ফোন দিয়ে যদি আপনার সিভিল আইডি বা ইকামা, ব্যাংক কার্ডের তথ্য চায়, আপনার মোবাইলে ওটিপি কোড পাঠাবে, সেই ওটিপি কোডটা যদি নিতে পারে, বা দয়া করে সেটা দিবেন না, তাহলে আপনার ব্যাংকের এই অ্যামাউন্ট সম্পূর্ণ জিরো জিরো করবে। আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। ঠিক আছে, যদি তার কথার সাথে আপনার কাজের সাথে পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে আপনি ধরা খাইবেন। আপনাকে বলবে যে আপনি অস্বাভাবিক লেনদেন করতেছেন কেন, আপনার অ্যাকাউন্ট এখন এই মুহূর্তে কত রিয়াল আছে, কত টাকা আছে, কত দিনার আছে। ঠিক আছে, আপনি বলবেন যে আমার অ্যাকাউন্টে 5,000 রিয়াল আছে বা দিনার আছে, তো তারা আপনাকে বলবে যে আপনার মোবাইলে আপনার অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে, আপনি যদি ব্লকটি ছুটাইতে চান, আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসতেছে, সেই ওটিপি কোডটা আপনি আমাদেরকে দিবেন, তাহলে আপনার ব্যাংকের এই ব্লকটা সারিয়ে দেবো। ঠিক আছে, এই ধরনের কথা বলবে। বা ব্যাংক অ্যাকাউন্ট যদি ব্লক হয়, সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি ব্যাংকে যেতে হবে। আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন, সৌদি আরবের যে কোনো ব্যাংক, আল রাজি বলেন, এসএনবি বলেন, এএনবি বলেন, রিয়াদ ব্যাংক বলেন, এসটিসি ব্যাংক বলেন, মোবাইল ইফে ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক, হ্যাঁ, আপনার হিসাব যদি বন্ধ করে দেয়, ব্লক করে দেয়, আপনাকে SMS-এর মাধ্যমে জানাবে অথবা কল দিয়ে জানাবে, আপনি ব্যাংকে এসে এটা সমাধান করেন। ফোনের মাধ্যমে, কোনো ওটিপির মাধ্যমে আপনাকে কোনো ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সমাধান দিবে না। ঠিক আছে, সেখানে আপনি ডকুমেন্টস নিতে হবে, কফিলকে নিয়ে যেতে হবে, নিজে যেতে হবে। আপনার একটা কার্ড যদি রিইস্যু করতে হয়, কার্ড যদি ব্লক হয়ে যায় ব্যাংকের সারাফা ATM, সেটাকে ঠিক করতে হলে আপনাকে ব্যাংকে গিয়ে যে সেলফ মেশিন আছে, এই সেলফ মেশিনের মধ্যে গিয়ে আপনি সেটা আপডেট করাতে হবে বা রিনিউ করাতে হবে। আপনাকে ওটিপি কোডের মাধ্যমে বা ফোনের মাধ্যমে কোনো সেবা প্রদান করা হয় না, একমাত্র আপনি ই-কমার্স কোম্পানির মাধ্যমে তাও সেটা SMS তাদের কাস্টমার কেয়ারের মাধ্যমে করা হয়। ঠিক আছে, বা মোবাইল সিম সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান, তাহলে কাস্টমার কেয়ারের সাথে কথা বললে সেটা তারা সেভাবে সমাধান করে দেয়। তবে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, ইকামা এগুলা কিন্তু হয় না। সবাই সাবধানে থাকবেন, এই ধরনের স্ক্যামার থেকে দূরে থাকবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।